হাই, গুড ইভিনিং। কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে সন্ধ্যে থেকে ভিডিও অন করলাম। সারাদিন ভিডিও করার সময়ই পাইনি। কী ভিডিও বানাবো সেটাই ভেবে পাচ্ছিলাম না। তো যাই হোক, সন্ধ্যেবেলায় যে পকোড়া ভাজবো বলে পকোড়ার মাখিয়ে রেখেছি বাঁধাকপি সব কিছু, আর আটা মাখিয়ে রেখেছি, একটুখানি স্প্রাউটস চাট করেছিলাম। তো ওটা রেখে দিয়ে আমি একটুখানি মুড়ি দিয়ে নিয়েছি এটা খাবো বলে। তো এই যে সন্ধ্যেবেলা পকোড়াও ভাজা হয়ে গেছে। ঠান্ডা বুঝতে পারছেন, মাথায় আমি চাপা দিয়ে আছি, এত ঠান্ডা লাগে। শ্যাম্পু করেছি না, রোদে বসেছিলাম, চুলটা শুকনো করেছি। তো যাই হোক, সকলকে আমার টক মিষ্টি পরিবারে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে জানেন আজকে কী বার? আজকে শুক্রবার। শ্যাম্পু করে এলাম, রোদে বসছিলাম, তো পায়ে মোজা পরে নিয়েছি, জ্যাকেট পরে নিয়েছি, মাথায় ওড়নাটা জড়িয়ে নিয়েছি, এত ঠান্ডা লাগছে আমার, পুরো কাঁপছি। একটুখানি রোদে বসেছিলাম, তো চলে এলাম তারপরে আবার। এখন রান্না হচ্ছে, ওই যে ওখানে ভাত হচ্ছে, ভাত ডাল, আর কালকে সন্ধ্যাবেলা পকোড়া করেছিলাম, তো রয়েছে, ওই পকোড়া দিয়ে খেয়ে নেবো। আর কিছু রান্না করতে ভালো লাগে না। আর করলা একটুখানি, আর মুখে যেন স্বাদ নেই। করলা ভাজবো, নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, তো করলা ভেজে ভাত খাবো। দেখা যাক মুখে স্বাদ ফেরে নাকি। এই যে আমার দুপুরে রান্না হয়ে গেছে, সাথে করলা ভেজেছি, যেটা একটু আধ ভাজা, মানে তেতোটা বেশি লাগে। লেবু নিয়েছি যাতে মুখের স্বাদ ফেরে। আর ডালটা দেখেছেন, পুরো পাতলা করেছি, মূলো দিয়ে মটরশুঁটি দিয়ে ডালটা করেছি যাতে মুখের স্বাদ আসে। আর পকোড়া তো ছিলই। সন্ধ্যেবেলা একটা পার্সেল এসেছে, কবে বইগুলো অর্ডার করেছিলাম, এই এতদিন পরে এসেছে। মিশো থেকে অর্ডার করেছি। তো আমি ভেবেছিলাম হয়তো ক্যান্সেল হয়ে গেছে, তার কারণ হচ্ছে যে দুদিন আগে আমার একটা বেল্ট অর্ডার ছিল, সেটাও ক্যান্সেল হয়ে গেছে। তো একই সাথে অর্ডার করেছিলাম না, তো আমি ভাবলাম এটাও হয়তো গেছে। তারপর না দেখি আজকে সকালে মেসেজ এসেছে যে আজকে ডেলিভারি হবে। তো আমার তো ভীষণ মজা হচ্ছে যে আমি আগামীকাল থেকে এই বইটা পড়তে পারবো। দুটো বইয়ের মধ্যে একটা বই হচ্ছে যে দ্য সাইকোলজি অফ মানি, আর আরেকটা হচ্ছে যে রিচ ড্যাড পুয়ার ড্যাড। দুটোই আমি বাংলার ওপরে নিয়েছি, কিন্তু এখন মনে হচ্ছে যে বাংলাটা বেশি কঠিন, মানে ভাষাগুলো। তো যদি আমি ইংলিশ নিতাম হয়তো ভালো হতো, ইংলিশটাই বেশি বোঝা যেত, তাই না? তাই কী হবে, কিছু করার নেই, পড়তে হবে। বই মানেই তো অ্যাসেট আমার কাছে মনে হয়, যেটা আমি তুলে রেখে দেবো, আবার পরের জেনারেশানকে দেবো, তারাও পড়বে এই বইটা। আমি আমার হাজব্যান্ডকে বলেছি তুমিও পড়বে এটা, যে হ্যাঁ হ্যাঁ যখন বয়স হয়ে যাবে তখন পড়বে। সেটা বয়স হওয়ার পড়ার নয়, এখনই পড়তে হয় এই বইটা। আজকে আমার কাজ দেখেছেন, প্রেশার কুকারের মধ্যে বেগুন ভাজছি, কারণ এর মধ্যেই তরকারি করব তাই। আজকে ডিমের ঝোলটাও অনেক পাতলা করেছি, কেন জানি না, আমি একটুখানি তরকারি পাতলা খেতেই পছন্দ করছি আজকাল। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ।